নমস্কার। আপনারা এখন আছেন আলিপুরদুয়ার জংশন রেলবাজারে। রেলবাজারে এটা পেছন দিক, অর্থাৎ রাস্তার দিক। আমরা যেখানে আছি, আমি নেলসনকে বলবো এইখানকার যে নরক সমস্যা, নরক যন্ত্রণা এইখানকার ব্যবসায়ীদের এবং এইখানকার এই বাজার থেকে যারা ক্রয় করেন অর্থাৎ ক্রেতারা, তারা কিভাবে এইরকম একটি পরিবেশে তারা তাদের দৈনন্দিন জীবনের যে জিনিসপত্র কেনাবেচা তারা করতে আসবেন, এটার জন্য আজকের এই প্রতিবেদন। এটার নাম দেওয়া হোক দায়ী কে। এটি একটি হাইড্রেন। এটা মোস্টলি রেলবাজারের এবং রোড সাইডের সমস্ত জল ক্যারি করে এবং সেটা নিয়ে বড় ড্রেনে সেটাকে ফেলে দেয় এবং সেই জল গিয়ে নদীতে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ বাজারের সমস্ত কার্টুনগুলো এই ড্রেনে পড়ে আছে। জল যাওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কতখানি আঘাতপ্রাপ্ত হবে, কতখানি এখানে বাধা পাবে, সেটা সহজেই অনুমেয়। প্রশ্ন হলো দায়ী কে। এই বাজারটির যে ল্যান্ড, সেই ল্যান্ড রেল প্রশাসনের এবং বিভিন্ন ব্যবসায়ীদের সেটা প্লট নম্বর করে লাইসেন্স দেওয়া হয়েছে এবং লাইসেন্স ফিজ নেওয়া হচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বলা হয় যেখানে যেই নরকে ডেভিলও যায় না, অর্থাৎ শয়তানও যায় না, সেখানে পৌঁছে যায় সাংবাদিক। এটি একটি শৌচালয়, সুলভ শৌচালয়। এটা এক সময় বাজার সংস্থার থেকে, বিজনেসম্যান অর্গানাইজেশন থেকে এটা করানো হয়েছিল এবং এইখানে এই রাস্তা দিয়ে কতজন মানুষ আসবেন, এটা সত্যি একটি প্রশ্নচিহ্ন। এর জন্য দায়ী কে? এই ড্রেনে যে দিনের পর দিন এই জিনিসগুলো ফেলা হচ্ছে, প্রত্যেকটা দোকানের বর্জ্য পদার্থ এখানে ফেলা হচ্ছে, এর জন্য দায়ী কে? রেল প্রশাসন না বাজারের মানুষ? 20-25 বছর আগে এই বিজনেসম্যান অর্গানাইজেশনের আন্দোলন দেখেছিল আলিপুরদুয়ার জংশন, যার ফলে আপনারা আজকে আলিপুরদুয়ার জংশন শিলিগুড়ি সেকশন ভায়া হাসিমারা বিজি দেখছেন। এখানে আন্দোলন হয়েছিল ইলেকট্রিসিটি নিয়ে, এই বিজনেসম্যান অর্গানাইজেশন, এবং পরবর্তীতে সেটা কিন্তু প্রাইভেট হাত থেকে গভর্নমেন্টের হাতে চলে যায়। আজকে কিন্তু এখানে যে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে, সেটা কিন্তু গভর্নমেন্টের দ্বারা সাপ্লাই হচ্ছে। সময়ের সাথে সাথে রেল প্রশাসন তার কিছু সার্কুলার বের করে এবং সেটা আগের বছর বা আগের 10 বছরের সার্কুলারকে সেটা সুপারসিড করে এবং আরেকটি সার্কুলার এসছে, মাস্টার সার্কুলার অন পলিসি ফর ম্যানেজমেন্ট অফ রেলওয়ে ল্যান্ড, ডেটেড 4/10/2022, যেখানে বলা হয়েছে যে এই রেলের জায়গার উপর যে লাইসেন্স দেওয়া হয়েছে বিভিন্ন দোকানের, সেই দোকানগুলির অকশন করা হবে। এক এক সময় এক এক রকম কথা উঠে আসছে, যার ফলস্বরূপ এই বিজনেসম্যান আলিপুরদুয়ার জংশন রেল বাজারের যারা ব্যবসায়ী, তারা সত্যি একটি কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। আদৌ তাদের ভবিষ্যৎ কী? এবং তাদের অনেকেই বলছেন এই নিয়ে একটি জোরদার প্রতিবাদ হওয়া উচিত, যে ট্রাইবাল বেল্টের ল্যান্ড কি করে, অর্থাৎ এটা এখানকার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে প্রতিনিধি আছেন, উনি ট্রাইবাল কমিউনিটিকে বিলং করেন, এই জন্য এটা ট্রাইবাল ল্যান্ড এবং ট্রাইবাল এলাকা। সেখানে ব্যবসা বাণিজ্যের হাল কতটা ঠিক, সেটা কিন্তু এখানকার মানুষদের জিজ্ঞেস করলেই বোঝা যায়। তাই অন্যান্য জায়গার সাথে এইখানকার যে ল্যান্ডের যে লাইসেন্স ফিজ বা অকশনের রাস্তায় যেতে গেলে তার যে পার্সেন্টেজটা ধরা হয়েছে, সেটা কতখানি যুক্তিযুক্ত, সেটা কিন্তু রেল প্রশাসনকে ভেবে দেখতে হবে। এইখানকার যারা জনপ্রতিনিধি, অর্থাৎ এমএলএ এবং এমপি, আলিপুরদুয়ারের জংশনের আশেপাশে প্রায় 50,000 মানুষের বসবাস এবং এই বাজারটার উপর ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় 10 থেকে 15-20 হাজার মানুষ যুক্ত
তাদের রুজিরুটি যুক্ত, তাদের প্রতিদিনের কাজকর্ম যুক্ত। সুতরাং এই বিশাল সংখ্যক মানুষের স্বার্থ দেখবার সময় এসেছে। এইখানকার যারা জনপ্রতিনিধি আছেন, আলিপুরদুয়ার, ফালাকাটা, কালচিনি এবং অন্যান্য জায়গার যে জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে এখানকার এমপি, সামনেই ইলেকশন, নতুন এমপি আসবেন, যে দলেরই হোক না কেন, তার এই বিশাল সংখ্যক মানুষের স্বার্থ এবং বাজারের স্বার্থ তাদের দেখা একান্ত প্রয়োজন। আসুন এই নিয়ে আমরা কিছু মানুষের সাথে কথা বলবো, তারা কি বলছেন এই আলিপুরদুয়ার জংশন রেল বাজারের এই করুণ অবস্থার জন্য। আমরা এখন আছি আলিপুরদুয়ার জংশন রেল বাজার সুলভ কমপ্লেক্স, শৌচালয় কমপ্লেক্স, এবং তার যে এখানে যে কেয়ারটেকার আছেন তার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? শ্যাম চৌধুরী। তুমি এখানে কাজ করো? হ্যাঁ, আমি এখানে কাজ করি সুলভ শৌচালয়। কতদিন ধরে কাজ করো? 5 বছর থেকে। 5 বছর থেকে। আচ্ছা, এখানে প্রতিদিন কতজন মানুষ মোটামুটি এখানে এই টয়লেটটাকে ইউজ করে? 100 জনের উপরে হয়, কিন্তু রাস্তা খারাপ জন্য এদিক থেকে আসতে পারে না। রাস্তা খারাপ বলতে কি ধরনের খারাপ? এখানে সব নোংরা ফেলে, আবর্জনা, ড্রেন ভর্তি হয়ে গেছে নোংরা আবর্জনাতে। হ্যাঁ, দোকানদাররা সব কার্টুন নোংরা আবর্জনা ফেলে, তাই এদিক থেকে পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে, আসতে পারে না এদিক থেকে। তাতে তো সুলভ শৌচালয়ের তো এখানে লস হচ্ছে। হ্যাঁ, খুবই লস হচ্ছে। হ্যাঁ, অতিরিক্ত লস হচ্ছে। তুমি এখানে সবসময় থাকো? হ্যাঁ, আমি এখানে সবসময় থাকি। আচ্ছা, তোমার মতামত কি? এখানে মানুষ যে আসবেন, এই শৌচালয়টা ইউজ করবেন, বেশি করে ইউজ করবেন, তার জন্য তুমি কি বলতে চাও? আমি বলতে চাচ্ছি যে এখানে যাতে পরিষ্কারটা, ড্রেনটা যেন পরিষ্কার হয়ে যায়, সাফাই করানো হয়, তাহলে আমার এখানে লোকজন কাস্টমার বাড়বে। এবং সামনে যে দোকানগুলো আছে শৌচালয়টাকে ঘিরে ধরে আছে, বাইরে থেকে শৌচালয়টা দেখতে পারে না, বুঝতে পারে না যে ভিতরে শৌচালয় আছে। তার জন্য সামনের দোকানগুলো উঠানো দরকার, ভাঙানো দরকার, যাতে শৌচালয়টা বাইরে থেকে বুঝতে পারে, দেখতে পারে। তার জন্য আমার এখানে কাস্টমার লোকজন খুব কম আসে। একদম গ্রাউন্ড রিয়ালিটি আপনারা শুনলেন এখানকার যে কেয়ারটেকার, এবং এগুলোর উপর ধীরে ধীরে প্রশাসনকে নজর দিতে হবে, বিজনেসম্যান অর্গানাইজেশনকে নজর দিতে হবে। আসুন আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলে দেখি। এই বাজারের যে মাছের কার্টুনগুলো, এগুলো সমস্ত আপনি এই মাছ বাজার কমিটির একজন সদস্য? রাইট, সেক্রেটারি অন্য আসুক, কোনো অসুবিধা নাই, তাকে জিজ্ঞেস করা হবে পরে। এই যে সমস্ত কার্টুনগুলো ড্রেনে ফেলা হচ্ছে, এর কারণটা কি? এর কারণ আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি কি জানেন এটা ড্রেনে ফেলা হচ্ছে যে? এটা জানি না আমি। আপনি এই বাজারে কতদিন ধরে ব্যবসা করছেন? 30-40 বছর। উনি 30-40 বছর ধরে ব্যবসা করছেন। এই বাজারে কার্টুনগুলো ড্রেনের মধ্যে যে ফেলা হয়, উনি সেটা জানেন না। অন্তত 10 বছর ধরে কার্টুন ফেলা হচ্ছে, উনি সেটা জানেন না। এইভাবেই না জানতে জানতে কিন্তু আমরা পরিবেশকে শেষ করে দিচ্ছি। অথচ আমরা রেল প্রশাসনকে দোষ দেব, কিন্তু নিজেদের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু আমরা রেকটিফাই করব না। চলো আমরা এই সম্বন্ধে কথা বলে নেই এই টোটাল বাজারের বিজনেসম্যান অর্গানাইজেশনের যে সেক্রেটারি, তার সাথে। হ্যাঁ, তোমার নাম কি? তপন সরকার। আচ্ছা, এই যে ড্রেনের যে এই মারাত্মক অবস্থা, এটার জন্য কি কারণটা কি? কারণটা কি, এই সব তো জঙ্গল ফেলায় ড্রেনটাকে ভর্তি করে রাখছে। কারা ফেলে? এখানে দেখা যাচ্ছে মাছ বাজার, মাংস বাজারের সমস্ত জিনিসপত্র এবং তাছাড়া বিভিন্ন দোকানের জিনিসপত্র তো দেখা যাচ্ছে। তো এটার জন্য কি সবাই দায়ী? হ্যাঁ, এটা সবাই তো দায়ী। তাহলে কি করে পরিষ্কার রাখা যায় এটাকে? সেটা রেল প্রশাসনকে এখন ওইটা অনুরোধ করা হবে আর কি। রেল প্রশাসন কেন করবে? আমরা কেন ড্রেনে জিনিস ফেলবো? এটা তো আমাদেরও দায়িত্ব, তোমাদেরও দায়িত্ব, বাজারের লোকের দায়িত্ব। শুধু রেল প্রশাসনকে দায়ী করলেই হবে? সেটা তো ঠিক। এই প্রশ্নে কিন্তু উনি চুপ আছেন, কারণ নিজেদের দোষ, অর্থাৎ আমরা ফেলছি ড্রেনের মধ্যে নোংরা, অথচ আমরা রেল প্রশাসনকে দোষ দিচ্ছি। এই দুটো জিনিস একসাথে চলতে পারে না। চলুন আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলবো, এবং এরপর আমরা এই বাজারের বিজনেসম্যান অর্গানাইজেশনের যে সেক্রেটারি আছেন ওনার সাথেও আমরা কথা বলবো। আমরা আছি আলিপুরদুয়ার জংশন বিজনেসম্যান অর্গানাইজেশনের সেক্রেটারি, সম্পাদক শ্রী তুষার রঞ্জন ঘোষ। ওনাকে সবাই আমাদের লোকাল জায়গায় পটলাদা হিসাবে চেনে। খুবই ইনফ্লুয়েন্সিয়াল, এবং আলিপুরদুয়ার জংশনের যে আন্দোলন, ব্যবসা এবং আলিপুরদুয়ার জংশনের উন্নতির আন্দোলন, অনেক আন্দোলনের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওনার অনেক অভিজ্ঞতা।
আমরা আজকে দুটো বিষয় ওনার কাছ থেকে শুনবো। পটলাদা, তোমাকে জয়গাঁও মিরার্সে স্বাগত। আমরা আলিপুরদুয়ার জংশনের যে বাজার, রেল বাজার, সেটাতে 2022-এর যে রেলওয়ে বোর্ডের সার্কুলার মডিফাইড, সেখানে বলা হয়েছে যে যে দোকানগুলো আছে, দোকানঘরগুলো যেগুলো লাইসেন্সড প্লট, সেগুলোকে অকশন করা হবে। এটা আলিপুরদুয়ার জংশন রেল বাজারের পক্ষে কতটা পক্ষে যাবে এবং কতটা বিপক্ষে যাবে? এটা কোনোভাবেই সম্ভব হবে না, কারণ আমরা 70-80 বছর ধরে একটা প্লটের মধ্যে ব্যবসা করে আসছি, আমাদের জেনারেশন নিয়ে চলছে। কিন্তু হঠাৎ দেখা গেছে রেল একটা সার্কুলার বার করছে, প্রতিটা দোকান, প্রতিটা প্লট অকশন হবে, অকশনের মাধ্যমে ওই দোকানগুলোকে নিতে হবে। আজকে অকশনের মাধ্যমে নিতে হবে, ভবিষ্যতে এই অকশন হয়তো একটা বৃহৎ আকারে সৃষ্টি হবে এবং ভবিষ্যতে অন্য লোকজন এসে আমাদের এই জায়গাগুলো দখল করবে। এটা আমরা কোনোভাবেই হতে দেবো না। যার জন্য আমরা জন বার্লারের কাছে গেছিলাম, জন বার্লার এটা নিয়ে অনেক বলেছে, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তো এই বিষয়ে আগামী দিনে তোমাদের কি পদক্ষেপ হবে? আগামী ব্যাপারে আমরা ইলেকশনের পরে বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা প্রথমে রেল মিনিস্টারকে ডেপুটেশন দিব, জিএমকে দিব, ডিআরএমকে দিব। তাতে যদি ফল না হয়, ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। আচ্ছা, রেলবাজারের যে আবর্জনা, বিশেষ করে ড্রেনগুলো, যে এই থার্মোকল, মাছ মাংসের বাজারের যে নোংরা, এগুলো ড্রেনের মধ্যেই ফেলা হচ্ছে, আমরা ভিডিও করেছি, এই প্রতিবেদনে দেখানোও হয়েছে। এটা নিয়ে কি ভাবনা আছে? আমরা কমিটিগতভাবে এটার বিরোধিতা করি, কারণ প্রতিটা অকশন যেগুলো হয়, যেসব আবর্জনাগুলো ড্রেনের মধ্যে ফেলে দিয়ে ড্রেন আটকে দেয়, এইটা আমার ডেড এগেনস্টে। এবং এর জন্য আমরা বাজারে অ্যানাউন্সমেন্ট করেছি, যারা ধরা পড়বে 500 টাকা করে ফাইন করা হবে। কিন্তু এটা ঠিকমতো করতে পারছি না আমরা, এটা নিয়ে ভবিষ্যতে আমরা কড়া স্টেপ নেব। আচ্ছা, আলিপুরদুয়ার জংশনে একটি এনজিও গড়ে উঠেছে যার নাম আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ। সেই মঞ্চ বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনে আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ এবং বিজনেসম্যান অর্গানাইজেশন কি একসাথে কাজ করার কোনো পরিকল্পনা আছে? আমরা বৃহত্তর স্বার্থে আলিপুরদুয়ার জাংশন এবং আলিপুরদুয়ার আমাদের সারা ডুয়ার্স নিয়ে ডুয়ার্স সংগ্রাম কমিটি তৈরি করেছিলাম এবং এই ভবিষ্যতে আমরা এই ডুয়ার্স সংগ্রাম কমিটি দিয়েই আন্দোলন শুরু করব। আচ্ছা, আলিপুরদুয়ার জংশন বিজনেসম্যান অর্গানাইজেশন, তো অর্গানাইজেশনের জন্যই এখানে বিজি লাইন হলো, কমিটমেন্ট, বারে বারে তোমরা দিল্লিতেও গেছিলা আমরা জানি, এবং সেই সময়কার সরকারের যে আসীন মন্ত্রীরা ছিলেন তোমাদেরকে হেল্প করেছে, তাই আমরা আজকে বিজি দেখতে পাচ্ছি। পরবর্তীতে ইলেকট্রিসিটি নিয়ে একটা সমস্যা ছিল, সেই ইলেকট্রিসিটিতে সেটা প্রাইভেট হাতে গেছিলো, সেখান থেকে গভর্নমেন্টের, আমরা জেনারেলি দেখছি যে গভর্নমেন্ট থেকে প্রাইভেটাইজেশন হচ্ছে, এখানে প্রাইভেট থেকে গভর্নমেন্টের হাতে এসছে। এই যে একটা বিরাট আন্দোলনের যে একটা সুফল, এই সময় একটু কম দেখা দিচ্ছে কেন, স্তিমিত কেন? এইটা হচ্ছে আন্দোলনের ফসল, যেটা এখনকার যে যুগ আসছে, সেটা যে কোনো গভর্নমেন্ট জিনিসকে প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে। কিন্তু এইটা প্রাইভেটাইজকে আমরা গভর্নমেন্টে আনতে পেরেছি, এটা আমাদের বৃহৎ অভিজ্ঞতার থেকে বলছি। এবং ভবিষ্যতেও আমরা এইভাবে আন্দোলন করলে আমাদের আলিপুরদুয়ার জংশন এবং আলিপুরদুয়ারের পুরো ডুয়ার্স এলাকায় বৃহত্তর জায়গায় বৃহত্তরভাবে উন্নত হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা শুনলেন আলিপুরদুয়ার জংশন বিজনেসম্যান অর্গানাইজেশনের সম্পাদক শ্রী তুষার রঞ্জন ঘোষ, যাকে আমরা পটলাদা হিসাবে জানি। আগামী দিনে ওনার অনেক পরিকল্পনা আছে, অনেক সংগঠনকে একসাথে করে বৃহত্তর ডুয়ার্স আন্দোলন গড়ে উঠবে, এবং বিশেষ করে আলিপুরদুয়ার জংশনে যে অব্যবহৃত রেলের জমি আছে, সেই নিয়ে অনেক ভাবনা আছে। আগামী দিনে এখানে কি করে প্রোডাকশন ইউনিট হয়, এই 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 প্রোডাকশন ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আলিপুরদুয়ার উন্নয়ন মঞ্চ কাজ করে যাচ্ছে। এবং এতে সম্পাদক মহাশয়ের যে বক্তব্য, তাতে আগামী দিনে আমরা একসাথে হয়ে সবাই মিলে যখন ওনার বক্তব্য, ওনারা কাজ করবেন, এবং আগামী দিনে আমরা আশা রাখি একটি আরও উন্নত আলিপুরদুয়ার জংশন রেল শহর এবং তৎসহ চারপাশের যে সুন্দর পরিবেশ আগের মতনই হবে, এই আশা নিয়ে আলিপুরদুয়ার জংশন জয়গাঁও মিরার্স, ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু। नमस्कार, जय हिंद, जय भारत। आप सभी के लिए खुश खबर, एशियन बुक डिस्ट्रीब्यूटर SHMD स्कूल की पाठ्य पुस्तकों पर 35% तक की छूट दे रहा है।
आज ही पहुँचे। एशियन बुक डिस्ट्रीब्यूटर, DHM मॉल, ग्राउंड फ्लोर, रिलायंस स्मार्ट के नीचे, एनएस रोड, जयगांव। संपर्क करें 7047872413। ऑफर केवल सीमित अवधि के लिए, अभी ऑफर का लाभ ले, जल्दी करें।